ভাইয়া 3 দিন সময় পাইছেন আপনারা, শুধুমাত্র আমি আপনাকে বলতেছি না ভাই, আমি সবাইকে বলতেছি, আমি সবার উদ্দেশ্যে বলতেছি। দেখেন, বাল্ক ইমেল কালেক্ট করার সূত্র কি ছিল আমাদের? প্রথম সূত্র ছিল নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ক্যাটাগরি। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র ছিল, ঠিক আছে, যেটাকে মাদার সূত্র বলছিলাম। নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ক্যাটাগরি। আমাদের এখানে কি বলছিল? আই নিড এন ইয়াহু লিস্ট ক্যালিফোর্নিয়া সিটি, ঠিক আছে, আই নিড ইয়াহু লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি। আমাদের নিশ কি ছিল? আমাদের নিশ ছিল ইন্স্যুরেন্স, ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি সিইও, ঠিক আছে, আমি এখানে ইন্স্যুরেন্স লিখছি, ঠিক আছে। তারপর কি লোকেশন? লোকেশন কি ছিল? লোকেশন ছিল হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া সিটি, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া, আমার লোকেশন হচ্ছে কি ক্যালিফোর্নিয়া। তারপর লেখা আছে কি ইমেল প্লাস ইমেল @ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে কি? ক্যাটাগরি হচ্ছে যে রিলেটেড যতগুলো শ্রেণী বিভাগ আছে, মানে জিমেল ইমেল ক্যাটাগরি যতগুলো শ্রেণী বিভাগ আছে ওইগুলোকে বোঝায় ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরি হচ্ছে মানে কি? শ্রেণী বিভাগ। দেখেন আমার সূত্রটা একবার দেখি। নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ক্যাটাগরি। আমার নিশ হচ্ছে এখানে কি ইন্স্যুরেন্স, লোকেশন হচ্ছে ক্যালিফোর্নিয়া, সূত্রের প্লাস প্লাসই থাকবে ইমেল অ্যান্ড এই দুইটা ঠিক ঠিক সেম টু সেম থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ক্যাটাগরি। এখানে বার যদি আমাকে ইয়াহু করতে বলছে, সেক্ষেত্রে এখানে কি হবে? ইয়াহু মেল হবে, yahoo.com হবে, ঠিক আছে, yahoo.com। দেখেন ক্যাটাগরির মধ্যে কি কি থাকতে পারে? ক্যাটাগরির মধ্যে থাকতে পারে আমাদের জিমেল, ইমেল, ইয়াহু, আউটলুক, হটমেল, জিএমএক্স, অ্যাপেল মেল, ঠিক আছে। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরির মধ্যে থাকবে, ঠিক আছে। এখন আমি কি করব? আমার প্যার বলছে এখানে কি জিমেল কালেক্ট করার জন্য, আমি জিমেল দিয়ে সব দেখাইতেছি, ঠিক আছে, জিমেল। এখন আমার সূত্র কি হবে? এই যে কি আই নিড এ জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি, ঠিক আছে। এখন আমরা সূত্র নিয়ে আসি আর কি, সূত্রটা দিয়ে কি করবো? বাল্ক ইমেল কালেক্ট করবো। বাল্ক ইমেল কালেক্ট করার প্রথম কন্ডিশন হচ্ছে কি? আমার সূত্র থাকতে হবে, সূত্র জানতে হবে, ঠিক আছে। তারপরে কন্ডিশন হচ্ছে কি? তারপরে কন্ডিশন হচ্ছে আমি যার মাধ্যমে আর কি বাল্ক ইমেলটা কালেক্ট করবো, ঠিক আছে, সে মাধ্যমটা হচ্ছে একটা এক্সটেনশন। নাম্বার 2 এক্সটেনশনটা কিউ অ্যাড করবো? আমরা সরাসরি ক্রোমে আসবো, মোর টুলস এক্সটেনশন, আর নাহলে সরাসরি ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দেবো, ঠিক আছে। দেন এক্সটেনশন, দেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি চলে আসবে? আমরা এখানে কি লিখবো? ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ দেবো, ইএমএআইএল ইমেল ইএক্স এক্সট্রাক্টর, ঠিক আছে। 2 নম্বর সাজেস্ট করার পর দেখবেন এই যেরকম একটা এক্সটেনশন আসবে ইমেল এক্সট্রাক্টর নামে। রেটিং দেখবেন 4.5 রেটিং দেওয়া আছে, ঠিক আছে। দেখেন প্রায় 50 বিন কিংবা সিকলের মতো দেখা যায়, ঠিক আছে, সিকলের মতো একটা দেখা যাইতেছে। এক্সটেনশনটা কি করবেন? সরাসরি অ্যাড করবেন। আরও একটা ইমেলের এক্সটেনশন দেখি আপনাদের বাল্ক ইমেল কালেক্ট করা যায়। দেখেন ফ্রি @ইমেল হান্টার, ঠিক আছে, এটাতেও বাল্ক ইমেল কালেক্ট করা যায়। কিন্তু আপনাদের কীভাবে দেখাবো বলেন? আপনাদের একটা এক্সটেনশন দিয়ে দেখাই দিয়েছি, আপনারা সেই কাজটা পর্যন্ত বাসায় করেন নাই। দেখেন কি করবেন? এটা কালেক্ট করবেন, এক্সটেনশনটা অ্যাড করবেন। এক্সটেনশন অ্যাড করার পরে কি করতে হবে? আমাদের 3 নম্বর স্টেপে কি করতে হবে? আমাদের সরাসরি সার্চ সেটিং চেঞ্জ করতে হবে। সার্চ সেটিং চেঞ্জ করার জন্য যেটা মনে চায় সেটা লিখে সরাসরি কি করবেন? গুগলে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর সরাসরি এখানে সেটিং নামে একটা অপশন আছে, সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি সার্চ সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে এখানে আপনার, ঠিক আছে, সরাসরি সার্চ রেজাল্ট থাকবে, যেটা সার্চ রেজাল্ট সেটা 10% ফাস্টার থাকবে, ঠিক আছে। আমরা এটিকে কী করবো? 100% স্লোয়ার করে দেবো, 100% স্লোয়ার, ঠিক আছে। দেন কি করব? কারেন্ট রিজন এটি থাকবে, ঠিক আছে। দেন কি করবো? সেভ, ওকে। তারপর কি করতে হবে আমাদের? আই এম নট এ রোবট, গুগলে একটা বট, ঠিক আছে, এই বটকে প্রুভ করতে হবে যে আমি মানুষ, রোবট না। দেন কি ভেরিফাই। দেখেন আমাদের কি সার্চ সেটিং চেঞ্জ করা হয়ে গেছে। আমাদের কি বলছে? আই নিড এ জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স, ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি সিইও। আমি এখানে কি করবো? সরাসরি লিখবো ইন্স্যুরেন্স কোম্পানি সিইও। তারপর কি প্লাস লোকেশন কি ছিল আমার? ক্যালিফোর্নিয়া সিটি, ঠিক আছে, CALIFORNIA ক্যালিফোর্নিয়া, প্লাস কি ইমেল ক্যাটাগরি, ইমেল আমার কি ছিল? ক্যাটাগরির মধ্যে জিমেল বলছিল, ঠিক আছে, GMAIL gmail.com।
দেন কি সরাসরি ইন্টার বাটন হিট করবেন। দেখেন ডান পাশে তাকান, আমাদের কি একটা এক্সটেনশন দিয়ে অ্যাড করেছিলাম, সেটা কি ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে। এই এক্সটেনশনের মাধ্যমে কতগুলো ইমেল কালেক্ট হয়েছে, টোটাল 42টা ইমেল কালেক্ট হয়েছে। দেখেন এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে ভাই। কি করবো, সরাসরি আমরা সার্চ দেবো, ঠিক আছে। সার্চ দেওয়ার পর সরাসরি আমাদের এখানে এক্সটেনশন আছে, এক্সটেনশনে কি সরাসরি বাল্ক ইমেল দেখাবে, ঠিক আছে। মানে আমরা যে ইমেল যে সূত্রটা লিখে সার্চ দিচ্ছি সেই সূত্র আর কি রিলেটেড কতগুলো ইমেল অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। এগুলো সব চলে আসছে, এগুলো কি করবো আমরা কপি করবো, এখানে কপি করার পর কি করবো, সরাসরি আমরা একটা এক্সেল শিট ওপেন করবো, ঠিক আছে। এখানে কি করবো, সরাসরি একটা এক্সেল ফাইল ওপেন করবো। দেন এখানে যে কোনো একটা কি করবো, এখানে রাখবো, যে কোনো এক কলামে রাখবো, ঠিক আছে, যে কোনো এক রোতে রাখবো। রাখার পর ডাবল ক্লিক করবো। দেখেন আমাদের এখানে টোটাল ইমেল অ্যাড্রেস চলে আসছে, ঠিক আছে। আমরা লাস্টে যে ইমেলটা থাকবে, লাস্টের রোতে যেটা থাকবে সেটা ডিলিট করব, এবং ফার্স্টে থাকবে আমাদের সূত্র, আমরা সূত্রটাও ডিলিট করব। দেন কি করবো, আমাদের এখানে কি সরাসরি আমরা যেই ইমেল আর কি যেই এক্সটেনশন দিয়ে সার্চ দেবো, যেই ব্রাউজার থেকে সার্চ দেবো, এই ব্রাউজারে সরাসরি কি আমাদের একটা ইমেল অ্যাড্রেস থাকবে, ঠিক আছে, লগ ইন করা অবস্থায়। সেই ইমেল অ্যাড্রেসটা এখানে চলে আসবে, ঠিক আছে। দেন এটাও ডিলিট করে দেবো, ঠিক আছে। এইগুলো ডিলিট করে দেবো। এইগুলো কি আমার প্রথম প্রসেস, ঠিক আছে। তারপর কি করবো, আমাদের বাল্ক ইমেল চলে আসছে, এগুলো কি বাল্ক ইমেল অ্যাড্রেস। আমরা কি করবো, এখন এইগুলোর ভিতর ডুপ্লিকেট আছে কিনা সেটা চেক করব। সো চেক করার জন্য কি করতে, আমার এই সরাসরি সি যে কলামটা আছে, কলামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সরাসরি ডাটাতে ক্লিক করবো, ঠিক আছে। দেখেন হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, তারপর কি ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর রিমুভ ডুপ্লিকেটস, এখানে ক্লিক করবেন। দেন কি ওকে। দেখেন কি লেখা আছে, 9 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ 40 ইউনিক ভ্যালুস রিমেন। আমার এখানে 9টা ডুপ্লিকেট ছিল, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস ছিল, ওইগুলা কি রিমুভ হয়ে গেছে। ডুপ্লিকেট মানে ডাবল ছিল, ঠিক আছে। দেন ওকে। এখানে কি সব আমার এখন জিমেল অ্যাড্রেস আছে কি সব ইউনিক, এখানে আর কোনো ডুপ্লিকেট ইমেল অ্যাড্রেস নাই। এইগুলো একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে কি আমরা বাল্ক ইমেল কালেক্ট করবো, ঠিক আছে। আমরা শুধু কালেক্ট করা প্রসেস করা ফার্স্টে দেখবো, তারপর ভেরিফাইডগুলো দেখবো। এইগুলো আমাদের প্রথম সূত্র। এখন যেটা আসছে সেটা হলো সেকেন্ড সূত্র, এটা হচ্ছে কি অ্যালগোরিদমের সূত্র বলে, ঠিক আছে। এগুলো কি অ্যালগোরিদম, এটা হচ্ছে সরাসরি সূত্র, ঠিক আছে। আর এটা কি, এটাকে বলে অ্যালগোরিদম। ইনভার্টেড কমা নিশ অ্যান্ড ইনভার্টেড কমা এন্ড, ঠিক আছে। তারপর অ্যান্ড লোকেশন, ইনভার্টেড কমা অ্যান্ড, আবার কি ইমেল নেম। ইমেল নেম বলতে এখানে কি বোঝানো হয়েছে, বাইরে আমার কাছে যেটা চাবে। আমার কাছে এখানে এসিও এক্সপার্ট নয়, সরাসরি বলতে পারতো gmail.com, আমরা জিমেল লিখবো, ঠিক আছে। লোকেশন কোন জায়গার, আমার লোকেশন কোথায় ছিল, আমার লোকেশন ছিল সরাসরি কি ক্যালিফোর্নিয়া। দেন কি করবো, আমি এখানে সরাসরি ক্যালিফোর্নিয়া অ্যাড করবো, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া। ওয়েট, হ্যাঁ ঠিক আছে, লোকেশন সেট করবো, ঠিক আছে। তারপর কি নিশ, আমার নিশ কি ছিল এখানে, আমার নিশ ছিল সরাসরি ইন্স্যুরেন্স। দেন কপি, ইন্স্যুরেন্স, ঠিক আছে। আর মাঝখানে যে অ্যান্ডগুলো আছে, অ্যান্ডগুলো এখানে থাকবে না, ঠিক আছে। এখানে মাঝখানে স্পেস থাকবে, বুঝতে পারছেন। অ্যান্ডগুলো উঠে যাবে শুধুমাত্র। আমরা কি করবো, এটা সরাসরি কপি করবো, কন্ট্রোল সি। কপি করার পর আমরা পুনরায় কি করবো, সরাসরি এক্সটেনশনে আসবো, সরাসরি সার্চ ইঞ্জিনে আসবো। দেন তারপর পেস্ট, এন্টার। দেখেন এখন আমার তখন আসলো কতগুলা, সরাসরি মিলে এক্সট্রাক্ট আসছিল কতগুলো, আমাদের মাদার সূত্র অনুযায়ী আসছিল টোটাল 42টা। এখন দেখেন অ্যালগোরিদমের সূত্র অনুযায়ী আসছে কতগুলো, 87টা। দেন কি করবো, কপি অল এক্সেল ফাইল, ঠিক আছে। তারপর আমি ডি কলামে রাখবো, এখানে ডাবল ক্লিক করব, একটা লেভেলের মধ্যে চলে যাবে, ঠিক আছে। ডিলিট। আমাদের কি এখন আমরা যেটা কালেক্ট করছি সেটা সরাসরি অ্যালগোরিদম দিয়ে কালেক্ট করছি, ঠিক আছে। এই হচ্ছে আমাকে অ্যালগোরিদমে কালেক্ট করলাম। এখন কি সরাসরি একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, আর একটা টুলস আছে যে সেন্স টুল নাম। এই টুলসের মাধ্যমে কি করতে আমরা সরাসরি কালেক্ট করতে পারবো আর একটা প্রসেসে। দেন আমরা কি করবো, সরাসরি ওয়েবসাইটে এটা সেন্স টুলস লিখে সার্চ দেবো। আমি ইতিমধ্যে আপনাদের কি ইনবক্সে দিয়ে দিছি, চ্যাট বক্সে, দেখেন আমি এটি লিখে সরাসরি সার্চ দেবো।
ঠিক আছে, সার্চ দেবো। সার্চ দেওয়ার পর দেখেন এই যে সার্চিং শেয়ারিং অ্যান্ড স্ক্র্যাপিং, এটাকে বলে ঠিক আছে স্ক্র্যাপিং করা, মানে কি ওয়েব পেজ স্ক্র্যাপিং। ওয়েব পেজ কীভাবে স্ক্র্যাপ করতে হয়, আপনারা কীভাবে ওয়েব পেজ স্ক্র্যাপ করবেন, সেই ওয়েব পেজগুলো স্ক্র্যাপের উপর কি আলাদা একটা ক্লাস আছে, ঠিক আছে। ফাইবার দেখাবানি, ফাইবার আপনাদের শুধুমাত্র ওয়েব পেজের উপর ওয়েব পেজ স্ক্র্যাপিংয়ের উপরে আলাদা গিগি আছে, সেখানে শুধুমাত্র ডাটা কালেক্ট করতে হয়, ঠিক আছে। কীভাবে ওয়েব পেজ স্ক্র্যাপিং করতে হয় সেটাও আমি দেখাবো আপনাদের, বুঝতে পারছেন। এখন এখানে আসবেন, আসার পর দেখবেন এই যে লেখা আছে, ঠিক আছে, চেঞ্জ টুল, এটিকে ধরবেন, ড্র্যাগ করে সরাসরি আপনাদের কি বুকমার্ক করে রেখে দেবেন, সারি দেবেন। দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা কি করব, এটা এখন ক্লোজ, আমাদের সূত্রটা ছিল, ঠিক আছে। আমরা এখানে আরেকবার সার্চ দেবো। সার্চ দেওয়ার পর দেখেন এই যে চেঞ্জ টুল, এখানে ক্লিক করবেন। আপনারা কেউ গুগল, লিঙ্কডইন এইগুলোতে সার্চ দিলে কিন্তু আসবে না, কারণ আমি কি বলছি, এটা সরাসরি অ্যালগোরিদম। বাল্ক ইমেল কালেক্ট করার জন্য চেঞ্জ টুলের এই অ্যালগোরিদমে শুধুমাত্র স্ক্র্যাপ ইমেল এটা কাজ করবে, ঠিক আছে। দেখেন এখন ব্যাক কোশ্চেন আসতে পারে, শুধুমাত্র যদি এখানে ইমেলই আসে, ইমেল বাদে চেঞ্জ টুলের ভিতরে আরও দেখতেছি আপনারা এখানে গুগল, লিঙ্কডইন, টুইটার, তারপর ফেসবুক, গুগল প্লাস, ইউটিউব, উইকিপিডিয়া, শেয়ার দিস পেজ অ্যান্ড কি চেঞ্জ ব্লগ, এইগুলা কীভাবে করে, শুধুমাত্র বাল্ক ইমেল কালেক্ট করার জন্য এই সূত্রতে মনে করেন না যে এইগুলোর ভিতর গেলে পরে আপনারা বাল্ক ইমেল কালেক্ট করতে পারবেন। এটা কি, এটা হচ্ছে অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম আর এটা কি, এটা হচ্ছে আলাদা একটা টুলস, বুঝতে পারছেন। এটা শুধুমাত্র আপনার ওই যে পেজটা আছে এখানে এই সম্পূর্ণ পেজে স্ক্র্যাপ করবে, এটা কাজ হচ্ছে ওয়েব পেজ স্ক্র্যাপ, ঠিক আছে। স্ক্র্যাপ করার মাধ্যমে কি সরাসরি আপনারা ইমেল, স্ক্র্যাপ ইমেল, দেখেন স্ক্র্যাপ ইমেলের মধ্যে আসলে কি সরাসরি ইমেলগুলো পাবেন। আর যখন আপনি অন্য কিছু একটা অ্যালগোরিদম লিখে সার্চ দেবেন, তখন আপনার শুধুমাত্র গুগলের জন্য আলাদা অ্যালগোরিদম আছে, যখন ওই অ্যালগোরিদমটা লিখে সার্চ দেবেন তখন দেখবেন গুগলে কাজ করতেছে। দেখেন গুগল বাদ দেন, আমি টুইটার কিংবা ফেসবুকে আসি, দেখেন কাজ করে না, এই বাটনগুলো তখন কি কাজ করে না। দেখেন উইকিপিডিয়া কাজ করে না, ওয়েট, লিঙ্কডইন, আচ্ছা লিঙ্কডইন বাদ, লিঙ্কডইন চলে আসছিল, ঠিক আছে। দেখেন এখানে কি স্ক্র্যাপ ইমেল, আমরা কেন স্ক্র্যাপ ইমেল ইউজ করবো, কারণ কি আমাদের যে সূত্রটা আছে, এই যে সূত্র না অ্যালগোরিদম, সূত্র কোনটা, সূত্র হচ্ছে আমার এটা হচ্ছে কি আমার সূত্র, নিচ প্লাস লোকেশন প্লাস ইমেল @ ক্যাটাগরি, এটাকে বলে সূত্র। আর আমরা এখন যেটা লিখছি এটা কি বলে, এটাকে বলে অ্যালগোরিদম, বুঝতে পারছেন। আমাদের এখানে যে অ্যালগোরিদমটা দেওয়া আছে, এই অ্যালগোরিদমের মাধ্যমে শুধুমাত্র আমরা কি করতে পারবো, ইমেলটা স্ক্র্যাপ করতে পারবো। দেখেন স্ক্র্যাপ ইমেল, এখানে যতগুলো ইমেল আছে সব কপি করে নিয়ে চলে আসবেন, ধরার পর সব সিলেক্ট করে নিয়ে চলে আসবেন, কপি করার পর সরাসরি আপনাদের এক্সেল ফাইলে নিয়ে আসবেন। আসার পর আমি কি করবো, এখন রোতে ক্লিক করবো। আমি কিন্তু এখানে ডাবল ক্লিক করতেছি না, বুঝতে পারছেন। আমি কিন্তু জাস্ট একটা সফট ক্লিক, মানে সিঙ্গেল ক্লিক যেটাকে বলে, শুধুমাত্র সিঙ্গেল ক্লিক করবেন, তারপরে কি Ctrl+V পেস্ট করবেন, পেস্ট করার পর এটাকে ডাবল ক্লিক করবেন, চলে যাবে, ঠিক করে দেবেন, ঠিক আছে। দেখেন এখানে কি এখন সব উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ এগুলোর সঙ্গে সরাসরি কি হাইপার লিঙ্ক অ্যাড করা আছে। দেখেন ধরে পরে নিচ দিয়ে একটা লেখা আসছে ক্লিক হোল্ড, এটা তো কীভাবে দেখাবো, দেখেন নিচে কিন্তু একটা এক্সট্রা লেখা আসতেছে, আর যখন আমি এখানে মাউস নিতেছি, মাউস পয়েন্ট নিলে এখানে কিছু লেখা দেখা যায় না, বুঝতে পারছেন। দেখেন এখান দিয়ে কিন্তু দেখা যায় না, দেন কি এখানে আসলে পরে শুধুমাত্র আমার মাউসে নিয়েছি কি আর একটা বার আসছে, পপ আপ বার আসছে, যেটা লেখা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন কি করবো, আমরা এই কলামটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে কি করবো, আমরা এটা কি ডুপ্লিকেট আর কি যে হাইপার লিঙ্কগুলো অ্যাড করা আছে এগুলো কি করবো, ডিলিট করে দেবো, টোটাল এটি ক্লিয়ার করে দেবো, বুঝতে পারছেন। এটা কোথায় আছে, সরাসরি আমাদের হোম বাটন আছে, হোমে আসার পরে দেখেন ডান পাশে একটা অপশন আছে ক্লিয়ার নামে, ক্লিয়ার ফর্মুলা, এখানে ক্লিক করবেন, দেন সব চলে যাবে। এখন দেখেন এগুলোর সঙ্গে কোনো হাইপার লিঙ্ক অ্যাড করা নাই, বুঝতে পারছেন। এখন দেখেন কি সমস্যা হয়ে গেছে, আমার প্রত্যেকটি ইমেল অ্যাড্রেসের পর একটা করে সেমিকোলন আছে, দেখা যায়। এই সেমিকোলনগুলো কীভাবে রিমুভ করব, সেমিকোলনগুলো রিমুভ করার জন্য Ctrl+F প্রেস করব, একটা পপ আপ উইন্ডো আসবে, ঠিক আছে। দেখেন Ctrl+F প্রেস করলে একটা উইন্ডো আছে কি ফাইন্ড অল, আমরা ফাইন্ড করবো না, সরাসরি কী করবো, রিপ্লেস করবো, রিপ্লেসে কী করবো, আমরা এখানে দেখেন আমাদের এখানে সেমিকোলন দেওয়া আছে, ঠিক আছে, আমরা সেমিকোলনটা রিপ্লেস করে দেবো, দেন রিপ্লেস অল, ওকে। দেখেন এক ধাক্কা কি আমার এখানে এই ইসের ভিতরে যতগুলো সেমিকোলন ছিল, ঠিক আছে, সব সেমিকোলনগুলো কিন্তু এখান থেকে কি চলে গেছে, অটোমেটিক কি রিমুভ হয়ে গেছে, এখানে কিন্তু আর সেমিকোলন নাই।
আমি যদি মনে করি যে না এখানে অ্যাট দ্য রেট রিমুভ করে দেবো, সেক্ষেত্রে অ্যাট দ্য রেটও রিমুভ করে দিতে পারি, কিন্তু অ্যাট দ্য রেট যদি আমি রিমুভ করে দিই আমার কিন্তু জিমেল আর জিমেল থাকবে না, ঠিক আছে? এটা কিন্তু অন্য কিছু হয়ে যাবে, বুঝতে পারছেন? দেখেন এখন কি আমাদের ইমেলগুলো কালেক্ট করা হয়ে গেছে, ঠিক আছে? একটা প্রসেসে কি সরি আর একটা এক্সটেনশন দেখানো বাকি আছে। হ্যাঁ ভাই বলেন, মারুফ ভাই। কে ভাই? ওই যে ওইটা রফিক ভাই ভাই। হ্যাঁ রফিক ভাই বলেন। আপনার যে কন্ট্রোল এফ চাপার আগে কি সবগুলোকে সিলেক্ট করে নিতে হবে? সিলেক্ট করতে হবে না, কিচ্ছু করা লাগবে না। দেখেন আমি আরেকবার দেখা দিচ্ছি, কন্ট্রোল জেড। দেখেন আমার মাউস কিন্তু বাইরে আছে, দেখছেন? এই যে এই যে কলাম আছে, এই কলামের কত নম্বর রো? 6 নম্বর রোরে আছে, এই দেখেন রো নাম্বার 6, ঠিক আছে? দেখেন আমি 1 নম্বর রোতে রাখি, এই যে দেখেন কিচ্ছু করা লাগবে না, জাস্ট কন্ট্রোল এফ দিয়ে কি করে এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনে যদি কোনো একটা ওয়ার্ড ফাইন্ড করতে হয়, যদি কোনো ওয়ার্ড মনে করেন আপনি ভুল লিখছেন, ওটাকে ফাইন্ড আউট করার জন্য কি করতে হয়? কন্ট্রোল এফ দিয়ে সার্চ করতে হয়। আর কন্ট্রোল আর প্রেস করলে কি হয়? কন্ট্রোল আর প্রেস করে সরাসরি রিপ্লেস, ঠিক আছে? আমরা কন্ট্রোল এফ দিয়ে কি করবো? কন্ট্রোল দেখি আর প্রেস করি, কন্ট্রোল আর প্রেস করলে এখানে আসে না, ঠিক আছে? কন্ট্রোল আর প্রেস করলে আসে না, আমরা সরাসরি কি কন্ট্রোল এফ প্রেস করবো। এফ প্রেস করবো, দেখেন এটা চলে আসবে, ঠিক আছে? দেন কি করবো? আমরা রিপ্লেসে ক্লিক করবো। রিপ্লেসে ক্লিক করার পর দেখেন আমার এখানে কি সেমিকোলনগুলো আছে, দেখছেন? প্রত্যেকটা জিমেলের সঙ্গে একটা করে সেমিকোলন অ্যাড করা আছে। দেখেন প্রত্যেকটা জিমেল অ্যাড্রেসের সঙ্গে একটা করে সেমিকোলন দেওয়া আছে। আমরা এটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য কন্ট্রোল এফ প্রেস করবো, কন্ট্রোল এফ। দেন কি করবো? রিপ্লেস, ফাইন্ডের পর রিপ্লেস আছে, রিপ্লেসে কি করবো? সরাসরি সেমিকোলন দিয়ে দেবো। দেন কি এজ দেখেন কি কে লেখা আছে? রিপ্লেস অল, রিপ্লেস, ফাইন্ড অল, ফাইন্ড নেক্সট, ক্লোজ। আরও এখানে অপশন আছে, এখান থেকে আরো অনেক কাজ করা যায়, ঠিক আছে? আমাদের অত বিস্তারিত না জানলে হবে, আমাদের যতটুকু দরকার ঠিক ওইটুকু জানলে হবে আমাদের কাজ করার জন্য, ঠিক আছে? আমরা কাজ করবো সবসময় কি শর্টকাট পদ্ধতিতে, এত খাটাখাটনি করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি এই কাজগুলো করার সময় কিন্তু সেই সময় অতটা সময় পাবেন না, বুঝতে পারছেন? বলে ফেলান। বললে তো ফেলাবো। আপনি যে 3 দিন ধরে খাটাইলেন, এই জিনিসটা আগে বের করলে তো আমরা 2 দিনে শিখে যাইতাম, তাই না ভাই, এত কিছু তো একবারে শেখান যাবে না। প্রথম যে সূত্র সেটা তো আগে শেখা লাগবে। আপনি বলেন তো কোন সূত্র দিয়ে আপনি কালেক্ট করছেন, বলেন সূত্রটা মুখস্থ বলেন। কোনটা? ওই যে না না, নিশ প্লাস লোকেশন না, আপনি যে আজকে বললেন, আজকে তো সকালে ক্লাস করছেন, বলেন তো সূত্রটা, অ্যালগরিদমের সূত্রটা আপনি বলেন, মুখস্থ বলবেন। অ্যালগরিদমের সূত্র কোনটা? ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি, ওইটা? হুম 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 ইন্স্যুরেন্স কোম্পানি সিও প্লাস হচ্ছে ক্যালিফোর্নিয়া। এটা তো সূত্র, এটা হচ্ছে আপনার সূত্র। আর পরে যেটা দেখা আছে সেটা হচ্ছে অ্যালগরিদম। ইন্স্যুরেন্স বাংলাদেশ gmail.com। হ্যাঁ, মাঝখানে যে ইনভার্টেড কমাগুলো আছে এগুলো বলবেন না, ইনভার্টেড কমা, ইন্স্যুরেন্স, ইনভার্টেড কমা, স্পেস, ইন্স্যুরেন্স, ইনভার্টেড কমা, তারপর কি আছে? লোকেশন, লোকেশনে কি দিতেছেন? সরাসরি বাংলাদেশ দিতেছেন, মানে ইনভার্টেড কমা শেষ, স্পেস। ইনভার্টেডের ভিতরে ইন্স্যুরেন্স প্লাস লোকেশন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালগরিদম, এটা কোনো সূত্র না। সূত্র হচ্ছে কি নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল অ্যাট দ্যাট ক্যাটাগরি, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ হ্যাঁ, ওইটা সূত্র। ওইটাকে যদি মডিফাই করি তাহলে ওইটা মডিফাই না, ওইটা অ্যালগরিদম। আপনি যেটা বলতেছেন সেটা কি অ্যালগরিদম বলে? এটা হচ্ছে সরাসরি সূত্র। আর নিচে যেটা আছে এটা কি অ্যালগরিদম বলে, ঠিক আছে? অ্যালগরিদম কোন ওয়েবসাইট থেকে জেনারেট করতে হয় সেটা দেখাই দেবো। প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু যে সূত্র, সেই সূত্রের সূত্র এটা বুঝতে পারছি এবার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারার জন্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এখন যাই হোক, ওই যে শেন টুলসের যে বিষয়টা আছে ওইখানে আপনার আরেকটু যদি দেখাই দেন তাহলে ভালো হতো। আরেকবার একটু দেখাই দেন, নতুন অ্যাপস তো, আরেকবার একটু দেখাই দেন। নতুন অ্যাপস ইজ্জত পেলাম না, নতুন অ্যাপস বানাইছেন বা এটা টুলস, এটা অ্যাপস না। আর আগে যেটা দেখাচ্ছি ওটা সরাসরি এক্সটেনশন, ওটাও কোনো অ্যাপস না, বুঝতে পারছেন? অ্যাপস আলাদা, এক্সটেনশন আলাদা, টুলস আলাদা, সফটওয়্যার আলাদা, অ্যাপ্লিকেশনস আলাদা। আবার অ্যাপ্লিকেশনস এর ভিতরেই কিন্তু সফটওয়্যার এই পড়ে, ঠিক আছে? সফটওয়্যার পরে বিভিন্ন অ্যাপস পরে, এগুলো পরে। আচ্ছা, ওকে। আপনি একটু জাস্ট আবার একটু এটা দেখাই দেন, কারণ ওইটা তো একেবারে মানে আজকেই প্রথম ইউজ করলেন, তাই না? হ্যাঁ, আজকে প্রথম ইউজ করলাম, আজকে শেষ করে দেবো, এরপর আর ইমেলের উপর কোনো ক্লাস হবে না, বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি ভাই। দেখেন এই যে সূত্র, ঠিক আছে? সূত্র লিখে সরাসরি সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে যে সেন্স টুল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে স্ক্র্যাপ ইমেল, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সিলেক্ট করবেন, সিলেক্ট করে সরাসরি সব কপি করে নিয়ে আসবেন আপনাদের এক্সেল শিটে, ঠিক আছে? নিয়ে আসার পরে পেস্ট করবেন,
পেস্ট করার পরে সরাসরি কি করবেন, কলাম সিলেক্ট করবেন, ঠিক আছে। কলাম সিলেক্ট করার পরে হোমের পরে দেখবেন ডান পাশে একটা অপশন আছে ক্লিয়ার অল, ক্লিয়ার ফর্মুলা করে দেবেন, ঠিক আছে। ক্লিয়ার ফর্মুলা দিয়ে দিলে পরে নিচে যে হাইপার লিঙ্কগুলো থাকবে ওগুলো সব রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছেন। তারপরে কি সরাসরি কলাম সিলেক্ট করে দেবেন, এর যে কলামটা আছে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কি করবেন, ও সরি ওই কি ক্লিয়ার করবেন, ক্লিয়ার ফর্মুলা দেবেন, সব চলে যাবে, ঠিক আছে। তারপর সরাসরি কি কন্ট্রোল এফ প্রেস করবেন, ফাইন্ড। আমরা রিপ্লেস আসবো, রিপ্লেস আসার পরে কি রিপ্লেস করবো আমরা এখান থেকে, এখানে যে কমাগুলো আছে সেমিকোলনগুলো আছে এগুলো কি একটা একটা করে রিমুভ করব না, আমরা একটা একটা করে কি রিমুভ করতে গেলে আমার দিন পার হয়ে যাবে। যদি আমি এখানে 1 মিলিয়ন বাল্ক ইমেল কালেক্ট করি, সরাসরি ওয়েব পেজ স্ক্র্যাপ করি, ওয়েব পেজ স্ক্র্যাপ করলাম কিংবা কোনো পেড সফটওয়্যার কিংবা টুলসের মাধ্যমে, ভাই পেড টুলস আর পেড সফটওয়্যারের মধ্যে কিন্তু পেড সফটওয়্যারগুলোর মধ্যে কাজ কিন্তু অনেক মজার জানেন। ওইগুলাতে কিছু না, জাস্ট আপনি আপনার অ্যালগোরিদমটা লেখা বসে থাকবেন, ও সরাসরি যতক্ষণ পর্যন্ত আপনার কারেন্ট আছে, নেট কানেক্ট আছে, ততক্ষণ পর্যন্ত অটোমেটিক কি করবে, স্ক্র্যাপ করতে থাকবে, যেটাকে ওয়েব পেজ স্ক্র্যাপিং বলে, ঠিক আছে। এখন যেটা করতেছেন সেটাও কিন্তু ওয়েব পেজ স্ক্র্যাপিং। এটা কি সরাসরি দেখেন এই যে কি লেখা আছে এখানে স্ক্র্যাপ ইমেল, এটা সরাসরি কি আপনার ওয়েব পেজ স্ক্র্যাপ করতেছে, ঠিক আছে। ওয়েব পেজ স্ক্র্যাপিং এর মাধ্যমে কি ইমেল কালেক্ট করতেছে। এখন কি করবেন, সব রিপ্লেস করে দেবেন, কন্ট্রোল এফ প্রেস করবেন, রিপ্লেস আসার পর কি রিপ্লেস করবেন, সেমিকোলন দেন দেওয়ার পরে নিচের বক্স রিপ্লেস ফাঁকা থাকবে, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে এরপরে হ্যাশ লাগাই দেবো, দেখেন সেমিকোলনের বদলে আমি হ্যাশ লাগাইছি, রিপ্লেস অল, ওকে। এখন দেখেন আমার প্রত্যেকটা ইসের সঙ্গে সেমিকোলনের বদলে হ্যাশ অ্যাড হয়ে গেছে, দেখছেন। কন্ট্রোল হ্যাঁ, ওইখানে কোনো কিছু দেওয়া যাবে না, এখানে কি নিচেরটা আমার ফাঁকা রাখতে হবে, দেন কি রিপ্লেস। জি ভাই, আমাদের ক্লাসে কোনো গেস্ট আছে আজকে? জানি না ভাই, ক্লাসে কে কে আছে না আছে ভাই আমি দেখিনি। টাইম দিয়েছি ফিক্স 2টায়, তার মানে 2টায় ক্লাস শুরু হবে, 2টায় কি আসলো না আসলো সেটা আর দেখবো না ভাই এখন থেকে। আরে না, ওই যে ভিজিটরের কথা বললেন, কাজটা আসতে পারে। দেখেন হ্যাঁ, শেষ কি করবো আমরা, রিপ্লেস অল, ঠিক আছে। দেখেন আমার কিন্তু এখান থেকে সব রিপ্লেস হয়ে গেছে, দেন কি ক্লোজ। এই হচ্ছে কি আমার ইমেল অ্যাড্রেস চলে আসলো। এখন দেখবো আমরা কি ভ্যালিড না ইনভ্যালিড, ঠিক আছে। ভ্যালিড না ইনভ্যালিড এগুলো চেক করার জন্য কি করতে হবে আমাদের, সুপার ইমেল ভ্যালিডেটর নামে আপনাদের আগে একটা সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সুপার ইমেল ভ্যালিডেটর কই আছে ভাই, এই যে ভাই, এই যে হ্যাঁ এই যে। দেন কি করবেন, এটার উপর ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিক করবার রাইট বাটন প্রেস করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, দেন কি ইয়েস। এখন দেখেন আমরা কিসে কালেক্ট করছিলাম, এক্সেল শিটে। এখন দেখি তো এক্সেল শিটে আসে কিনা, ইম্পোর্ট সিএসবি। আমার এখানে কোনো এক্সেল শিট কি দেওয়া জায়গা দেখাচ্ছে, আমার এখানে কিন্তু কোনো এক্সেল শিট নাই, দেখেন এক্সেল শিট সই করে না, ঠিক আছে। দেন ক্লোজ, দেখি ইম্পোর্ট টেক্সটে দিয়ে দেখি, ইম্পোর্ট টেক্সটেও কিন্তু এক্সেল শিট শো করে না। এখানে কি শুধুমাত্র অনলি নোটপ্যাডগুলো শো করতেছে, ঠিক আছে। এখানে কি শুধুমাত্র আমাদের নোটপ্যাডগুলো শো করতেছে, ক্লোজ। এখন কি করবো, আমাদের এখানে কি করতে হবে, সুপার ইমেল ভ্যালিডেটর দিয়ে আমাদের মেলগুলো এই ভ্যালিড না ইনভ্যালিড চেক করার জন্য কি করতে হবে, আমাদের সরাসরি এখানে আপনার হয় সিএসভি ফাইল লাগবে, নাহলে পরে কি টেক্সট ফাইল লাগবে, ঠিক আছে। এজন্য কি করবো, এটা মিনিমাইজ করে দেবো, তারপর একটা টেক্সট ফাইল নেব, নিউ টেক্সট, ঠিক আছে। এখন কি করবো, এক্সেল শিটটা ওপেন করবো, করার পরে এখানে যে ইমেল অ্যাড্রেসগুলো আছে এগুলো সরাসরি কি কপি করবো, কপি পেস্ট। এখন কি করবো, আমি আবার এখান থেকে আবার কপি করবো, ঠিক আছে, কন্ট্রোল সি, কলাম ডি, দেন কি করবো, পেস্ট। এখানে একটা গ্যাপ পড়ে গেছে, গ্যাপটা উঠা দিবেন। আবার কি করবো, আমি আবার স্ক্রল ডাউন করে উপরে আসবো, আসার পরে কি করবো আবার, হ্যাঁ ভাই বলেন, কলাম নাম্বারই সিলেক্ট, কন্ট্রোল সি, বলেন। আমি আপনাকে একটা দিচ্ছি, যে লিংক দিচ্ছি, লিংকটা একটু ঢুকে দেখেন ভাই। এখনই ঢুকে দেখা লাগবে, যখন ফাইবার মার্কেট প্লেসে আপনারা যখন গিগ দিবেন অলরেডি, তখন কিন্তু আপনাদের লাগবে, তখন 1 মিলিয়ন 2 মিলিয়ন ইমেলগুলো লাগবে, তখন আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়েব পেজ স্ক্র্যাপ করতে হয়, ঠিক আছে। হয় আমি দেখাবো, নাহলে পরে যে তানভীর বসা আছে তানভীর দেখাই দিবেন, সমস্যা নাই, বুঝতে পারছেন। হ্যাঁ দেখাই হবে।
আমাদের ইমেল কি প্রথম শেখার জন্য কি আমাদের যে পর্যায়গুলো ছিল ইমেল কালেক্ট করা হয়ে গেছে। এখন কি করবো আমরা, এটা সেভ দেবো। সেভ, এখন কি ভ্যালিড নেমবিলিটি এগুলো চেক করবো। সেভ, জি ভাই। ক্লোজ। এখন আমাদের সুপার ইমেল ভ্যালিডিটর আসি, ইম্পোর্ট টেক্সট, ডেস্কটপ। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিতেছি যেহেতু আমার ডেস্কটপে আছে। দেন কি করবো, এখন কি লিখছিলাম, ইমেল টিআর লিখছিলাম, এই যে ইমেল টিআর টার লিখছিলাম। সিলেক্ট, ওপেন। এখন এই যে সফটওয়্যার, এটাতে ভ্যালিড ইমেল চেক করার জন্য কিভাবে করে, স্টার্ট ভ্যালিডেশন, এখানে ক্লিক করবেন। দেন কি ইয়েস, ওয়েট করেন। শুরু হয়ে গেল ওর খেলা। 211টা মাত্র। কি আর করার আছে, শুধুমাত্র জিমেইলই কালেক্ট করছি। আপনার কাছে থাকবে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন, আপনি এই 211টা কি করতে ভাই মিলিয়ন বিলিয়ন করার জন্য আমার ল্যাপটপ না, আমার পিসি লাগবে। আমার ল্যাপটপে দিতে গেলে প্রবলেম আছে একটু, ঠিক আছে। আমার এখানে অসংখ্য এক্সটেনশন, অসংখ্য সফটওয়্যার এখানে আছে, ঠিক আছে, যার কারণে আমি অ্যান্টিভাইরাসটা অ্যাক্টিভ করতে পারি না। এটা দিলে পরে আমার সিস্টেম সব হ্যাং হয়ে বসে পড়বে। আপনার ডিসপ্লে তো পুরো ভরা সফটওয়্যার দিয়ে। সফটওয়্যার না, এমনি সব আর কি টুকরাটুকি যা হয়েছে সব আবার এই যে ভিতর ঢুকে রাখছি না, অল এসির ভিতরে বেশি ছড়াই গেছিল, জায়গা হইতেছে না ডেস্কটপে। এই বড়টা নিতে হবে বুঝছেন। ওইটা দিয়ে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন 10 মিলিয়ন কালেক্ট হয়ে গেছে আপনার ইমেল। কোনটা দিয়ে? আছে আছে, ধৈর্য ধরেন। ধৈর্য তো ধরতেছি, ধৈর্য না ধরলে কি ক্লাস করতে বসছি কর। সে সকালে থেকে ক্লাস করতেছি সন্ধ্যা পর্যন্ত, আর রাত ভরে কাজ করার লাগে আপনার এই জিমেল ইমেল কালেক্ট করার জন্য। ধৈর্য না ধরে কি আসি কোন? কি আর করলেন জীবন ভর, একটু ধৈর্য তো ধরতেই হবে। হ্যাঁ, আপনি তো আমার চেয়ে বেশি ধৈর্যশীল ব্যক্তি। কি আর করবো ভাই। তানভীর ভাই, দেখছেন মারুফ ভাই কত ধৈর্যশীল ব্যক্তি, ফোন দিলেও বিজি থাকে গেলে সব সময়। ভাই আমি বিজি থাকি না থাকি, আমি কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নাহলে পরে ছবি তুলে পাঠাই দিই। আপনি বলবেন যে ভাই ফ্রি আছে, না না, কিন্তু আমি স্বীকার করছি, এই বিষয়ে স্বীকার করতেছি। আপনি মানে প্রেজেন্ট একেবারে, যখনই নক করি হয়তো 2-3 মিনিটের ভিতরে আপনি ব্যাক দেন, যে কোনো প্রশ্ন করলে উত্তর দিয়ে দেন, যতই ব্যস্ত থাকেন। যদি ইলেকট্রিসিটি থাকে, যদি হ্যাঁ, ইলেকট্রিসিটি না থাকে তাহলে পাওয়া যায় না। না তারপরেও পাওয়া যায়, উনি ই করে ফোন দেয় তো। হয়তো সেটা তো বললাম, শুধু এতটুকু একটু ব্যাঘাত ঘটে ভাই আর। হ্যাঁ হ্যাঁ। এখন কি করব, এখন বিদ্যুৎ এখন বাংলাদেশের যে কারেন্টের অবস্থা, এগুলো তো মনে করেন আমার এই গাছটা থেকে যদি ভালো আউটপুট আসতো তাহলে তো ভাই একটা জেনারেটর কিনতে পারতো, অবশ্য আইপিএস কিনতে পারতো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। হ্যাঁ ভাই, ভাইয়ের না সব ডিপার্টমেন্ট ভাইয়ের আওতায়, তাহলে বিদ্যুৎ ডিপার্টমেন্টে বলতে পারে না যে ভাইয়ের বাসায় যেন বিদ্যুৎ না যায়। ঠিক আছে যান, সামনে বছর আশা করি আমার বাড়িতে জেনারেটর আইপিএস সব চলে আসবে, সমস্যা নাই। সামনে আগামী বছর আপনারা দেখা করেন আমার সঙ্গে, তখন ক্লাস করেন, তখন আর কিছুই থাকবেন না। ভাবতে পারি না, না পারি, তার কোনো হিসাব নাই। আগামী বছর দেখা করবো না। এই জন্যই তো বললাম, বুঝেন না আমি কি ফিল্মি বলছি। দেখেন এই যে সফটওয়্যার কাজ চলতেছে, এটা কিন্তু আপনার মেশিন কনফিগারেশনের উপর চলবে, ঠিক আছে। আপনি যদি মনে করেন ডুয়েল করে প্রসেসর দিয়ে যদি 50,000 ইমেল একবারে কালেক্ট করতে দিয়ে ভ্যালিড নেমবিল চেক করতে দেন, সেই ক্ষেত্রে কিন্তু বসে থাকবে। আর নেট স্পিড যদি 512 kbps হয়, তাহলে পরে 2 দিন ঘুমতে তারপর উঠে এসে দেখবেন আপনার মেশিন চলতেইছে। আপনার তাই 8 MBPS তাইতেই অবস্থা, আর আমাকে তো অবস্থা আরো খারাপ হচ্ছে। দেখেন আমাদের কি চলে আসছে, ঠিক আছে। এখন কি সেভ রেজাল্ট, জি ভাই বলেন। একজনকে দিয়ে দেন, মানে ক্লাসে বুঝাইতে দিয়ে দেন যে ভালো বুঝতে। আমি না, নট অনলি আমি, আদার্স অন্য যারা আছে। ভাই শেষ করি। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিয়ে দেন, আর কিছু বুঝাই। দেখেন সেভ রেজাল্ট, ঠিক আছে। এখন কি বলেন, সেভ রেজাল্ট, সেভ কিছু একটা নাম দিয়ে দিবেন, সেভ। এইগুলো একটা প্রসেস, ঠিক আছে। কই গেল দেখি, এই যে হাই, দেখেন এই যে সব চলে আসছে। এই দেখেন ইমেলের ডোমেন, আমরা এটা কি একটু বড় করে দেখাইতেছি, দেখেন ইমেলের ডোমেন। ওই ওয়েবসাইটে কি দেখছিলেন মনে আছে? এখানে যখন আমরা চেক দিছিলাম তখন কি দেখাইছিল, এখানে বলছিল ডোমেনের প্রবলেম, মানে কি ফ্রি ডোমেন নামে একটা অপশন আসছিল। আচ্ছা দেখ, আমি আবার আপলোড দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে সেই ইমেলের ডোমেন, ঠিক আছে। এখন কি করবো, আমার যেগুলো ইনভ্যালিড সেগুলো আমরা কি করবো, সরাসরি এখান থেকে ডিলিট করবো। যেগুলো আমার দরকার না সরাসরি ডিলিট।
ঠিক আছে, ফার্স্টে কি ম্যানুয়ালি প্রসেসগুলো দেখেন, এই যে চেঞ্জ টুলও চলে আসে এর মধ্যে, ঠিক আছে। এই যে দেখেন নাম্বার 2-তে প্রথমে কি করতে হবে, প্রথমে হলো খাটনি করতে হবে, তারপর হলো ইজি সামনে যেতে হবে। প্রথমে যদি খাটনি না করে যদি বলেন যে ভাই একদম শুরুতেই ইজি প্রসেস দেখা দেন, তাহলে পরে ভাই সম্ভব না ভাই। ভাই উপরে একটা রয়ে গেছে তো 2 নাম্বার একটা কি করেন, চেঞ্জ করেন। ও 2 নাম্বারটা ইনভ্যালিড। হ্যাঁ যাই হোক, এইগুলো আপনারা কি 1 by 1 করে নেবেন, ঠিক আছে। এইগুলো একটা প্রসেস, কীভাবে ইমেল কালেক্ট আর কি, কীভাবে ভ্যালিড ইনভ্যালিড চেক করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে একটা প্রসেস। এখন আবার কারেন্ট চলে যেতে হবে সার্চ সেটিং এ যেয়ে দেখেন রেজাল্ট পার পেজ কারেন্টই থাকবে, ওটাই থাকবে, কারেন্টই থাকবে, কারেন্ট রিজন আপনার আপনাদের কাছে আর একটা অপশন আছে। যখন যদি কোনো নিউজ ঠিক করে দেয়, বাইরে যদি বলে যদি ক্যালিফোর্নিয়া সিটি, তখন আমেরিকা দিবেন। বাইরে যদি বলে কানাডা, কারেন্ট রিজনের এখানে সরাসরি কানাডা সিলেক্ট করে দেবেন। বুঝতে পারছেন? কে কোশ্চেনটা কি করছেন? ভাই এস সিনিক তো হ্যাঁ জি ভাই, ধন্যবাদ। অন্য সবারই কোশ্চেনটা করা উচিত ছিল, কিন্তু করেন নাই। আচ্ছা তাহলে আমরা এখানে নিউ ইয়র্ক যেহেতু আছে, আমি আর এখানে নিউ ইয়র্ক সেটিং দিয়ে দেই। এই নিউ ইয়র্ক তো তোমার ইসের মধ্যে, আমেরিকার মধ্যেই। আমারটা তো এখানে কারেন্ট সিটি আমি কোনটা দাও এখন, এটা আমেরিকা সিলেক্ট করে দাও, ওই যে আমেরিকান সমানা সিলেক্ট করে দাও। হ্যাঁ আচ্ছা দেখো এর ভিতর নিউ ইয়র্ক আছে কিনা। আমেরিকা এনে যেতে হবে, এনে যেতে হবে। ভাই নিউ ইয়র্ক তো থাকার কথা না, নিউ ইয়র্ক তো আলাদা কোনো সিটি মানে হচ্ছে দেশ না, আমেরিকা হ্যাঁ আমেরিকায় থাকবে, থাকলে আমেরিকায় থাকবে। আমেরিকাই থাকবে। আমেরিকান এটা দিয়ে না, না না, এটা আমেরিকান সামোয়া, এটা তো অন্য একটা জায়গা, আলাদা একটা মানে হচ্ছে আমেরিকান মহাদেশের মধ্যে। এটা আপনি আমেরিকা দেন শুধু, ভাই পার্কিং লাগে। আমেরিকা দেন, আমেরিকা ছাড়া পাবেন না, নিউ ইয়র্ক এগুলো পাবেন না। ভাই আমেরিকান দাও, আমেরিকা দাও, আমেরিকা দাও। আমেরিকা ছাড়া পাবেন না। ওইটা আমেরিকা না, ওইটা আমেরিকা না, ওই যে আমেরিকান সমানা, ওইটাই আমেরিকা। সেটাই তো দিলাম। হ্যাঁ এইটাই। ওইটা কি ছিল ভাই, আর্মেনিয়া? হ্যাঁ আর্মেনিয়া লেখো এখানে। ওটা তো আর্মেনিয়া ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমেরিকানটা দেন। আচ্ছা এখানে আমি পেজ দিলাম, দেখি এখানে সার্চ অপশন চেঞ্জ হয় কিনা। এখন আপনার রোবট ঠিক করতে হবে। হ্যাঁ এক মিনিট, আমার একটা ফোন আসছে। কে বলো ওয়েব পেজ স্ক্র্যাপ, ঠিক আছে। পেজ স্ক্র্যাপ করে কিভাবে ইমেল বের করতে হয়, সরি ইমেল অ্যাড্রেস গুলো বের করতে হয়, ঠিক আছে। এগুলো কি বলে, স্ক্র্যাপিং বলে। এটাও একই কাজ। এটা আমি কপি করে ফুল কপি করে সিলেক্ট করে কপি করলাম, আর ওইখানে গিয়ে এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে দেখেন একটা কমার লাইনের একটা অপশন আছে, এটা কি করে এই যে এখানে স্টার্ট আছে, এক্সট্রাক্ট দিয়ে দেবো। এক্সট্রাক্ট দিলে এই যে এখানে কপি চলে আসে, এখানে মেল অ্যাড্রেস গুলো চলে আসছে। আমি এখান থেকে কপি করে তারপর নেক্সট ফাইলে ক্লিক করে দিলে পেস্ট করে দিলাম। এই হলো দুইটা সাইট ছিল, বাকি দেখি এখানে ডুপ্লিকেট কটা আসছে। ভাই আমার নেটের সমস্যা ছিল, আবার কি হবে? দুইটা ডুপ্লিকেট ছিল, চলে গেছে। তানভীর ভাই তানভীর ভাইয়া, হ্যাঁ বলেন। আবার কি একটু নেটের সমস্যা ছিল। আরেকটা কি যেন ডাক দিল, সেম তো ভাই বলেন। বলছি যে আপনি ডুপ্লিকেটের যে বিষয়টা দেখেন একটু আবার দেখেন তো। আচ্ছা দাঁড়ান, আমি আবার প্রথম দিকে দেখাই। আচ্ছা সুমি আপু দেখেন, এখানে আমি দুইটা সাইট দিছি, দুটো ওয়েবসাইটের লিংক দিয়ে দিছি অলরেডি। চ্যাট বক্সে দুইটা সাইটের লিংক আছে, এই দুইটা সাইট বুক না করে রাখবেন সবাই। আচ্ছা এখানে এই সাইটে ঢোকার পরে এখানে দুইটা কাজ হলো, এটা হলো ফুল পেজ থেকে হলো এই করে সার্চ, আমাদের সার্চ দিলাম, সার্চের ফুল পেজ থেকে ইমেলটা কালেক্ট করে নেওয়া যায়, এটাও নেওয়া যায়। আমরা যেমন ওই যে বিভিন্ন এক্সটেনশন যোগ করছি ওইভাবে নেওয়া যায়, এইভাবেও নেওয়া যায়। তো এইভাবে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, যে আপনার সূত্রটা দেখে প্রথমে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে যে পেজটা আসবে সেই পেজটাকে আমি আপনি ফুল মার্ক করবেন। ফুল মার্ক করার পরে ফুল কপি করবেন। আমি কন্ট্রোল এ দিয়ে ফুল মার্ক করলাম,
তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আপনি যে সাইটটা দিলাম সেই সাইডে যাবেন। সেই সাইডে এখানে দেখেন এই সাইডটা হলো, এখানে দুটো ইনবক্স আছে, ইনপুট উইন্ডো আছে, ইনপুট উইন্ডোতে দিয়ে ওটা কপি পেস্ট করে দিবেন। কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম ওই ফুল পেজ যেটা কপি করে নিয়ে আসছি। করার পরে এখানে দেখেন একটা অপশন আছে লাইন কমা, তো এখন নিউ লাইন দিলাম, তারপরে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে দেখেন এখানে ফুল পেজে যতগুলো জিমেল আছে এটা ভ্যালিড হইতে পারে আনভ্যালিড হতে পারে, সেটা পরের কথা। আগে আমরা জিমেলটা কালেকশন করবো। তো এই জিমেল গুলো আমরা এখান থেকে কপি করে আমাদের নির্দিষ্ট যেখানে যেখানে রাখতে চাই, যেমন আমি এক্সেল ফাইল করেছি সেখানে নিয়ে এটা রেখে দিলাম। এই দুইটা সাইটের কাজ একই, এখানেও রাখা যায়। এইটা থেকে নিলাম, আরেকটা সাইট যেটা দেখলাম এই যে এখানে একই কাজ। এখানে আপনি ফুল কপি করে যদি এখানে আমি দিই, এখানে দেওয়ার পরে স্টার্ট দিলে এখানেও এই যে মেলগুলো চলে আসবে, এখানেও মেলগুলো চলে আসবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এতগুলো যে ট্রাই কেন করবো, যে ভাইয়া দেখায় এক্সটেনশন যোগ করে, আমি আবার এটা দেখাইতেছি, এতগুলো কেন করবো? এখন কথা হলো এগুলো সব হলো ফ্রি সাইট, এগুলো সবই ফ্রি সাইট। এখন সব ফ্রি সাইটে সবগুলো সাইট একভাবে কাজ করে না, সেই জন্য নেট কানেকশনের জন্য আমরা সবগুলো সাইট ট্রাই করবো। কম বেশি করে সবগুলো সাইট ট্রাই করার পরে দেখা যায় এক সাইডে একটা যদি না আসে আর একটা সেটা আসতে পারে, আর বেশি আসতে পারে, সেজন্য এই সাইটগুলো ট্রাই করবো। এখন স্নিগ্ধ ভাই যেটা প্রশ্ন করলেন যে ডুপ্লিকেট কিভাবে করে, যেখান থেকে ডুপ্লিকেট আছে আমাদের যে ফাইলটা যখন যতগুলো রাখছে এই কলমটা রাখছে, তো এই কলমটা ফুল সিলেক্ট করে আমি দেখেন ডাটা এক্সেল ফাইলের ডাটা অপশনে গিয়ে এখানে ডুপ্লিকেট যে রিমুভ ডুপ্লিকেটস একটা অপশন আছে, রিমুভ ডুপ্লিকেটস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপশন আছে দেখেন সিলেক্ট অল বা আনসিলেক্ট। আপনার সিলেক্ট অল তো আমি দিয়ে দিয়েছি, আবারও যদি সিলেক্ট অল তো দেওয়াই আছে, তারপরে শুধু ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এই দেখেন লেখা আছে 146 ডুপ্লিকেট, কারণ আমি যে মতো আপনাদের দেখার জন্য দুইবার করে কিন্তু এটা পেস্ট করছি, এই জন্য এখানে ডুপ্লিকেটটা পাইছে এবং রিমুভ করে দিচ্ছে। ও রিমুভ করেছে এবং 111টা ইউনিক আছে, মানে এটা একক ভাবে আছে সেটা বুঝাইছি। তো এখানে এখন আপাতত যেগুলো আছে আমার এই দেখেন 111টা, এই 111টা কোনো ডুপ্লিকেট না, এগুলো মানে একবারই আছে। এখন হলো আপনি আবার এইখান থেকে নিয়ে আপনি যেভাবে ফারুক ভাই যেখানে দেখালো যে ভ্যালিড এন্ড আনভ্যালিড, ওইখানে আপনি সেটা চেক করবেন। থ্যাংক ইউ ভাই। এখানে একটা কোশ্চেন আছে তানভীর ভাইয়া। হ্যাঁ বলেন। ওই যে রিপ্লেসের যে ব্যাপারটা, ভাইয়া তো দেখালো যে সেমিকলনটা রিপ্লেস করে গেল, হ্যাঁ হ্যাঁ করা গেল, কিন্তু এখানে যদি অনেকগুলোতে তো আবার দেখা যাচ্ছে যে ডট কম এর পরে আবার একটা ফুল স্টপ আছে, বুঝা গেছে? এখন এই যে লাস্টে যে ফুল স্টপটা, এটা কিভাবে রিপ্লেসটা করবো? এখানে যদি রিপ্লেস দিই দেন তো ওই যে ডটটাও উঠে যাচ্ছে, ডট কম তো তখন একসাথে হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো যাচ্ছি যে লাস্টের ফুল স্টপটা রিপ্লেস করতে, সেটা কিভাবে করবো? হ্যাঁ বুঝতে পারছি। ওইটা আপনার এখন এখানে কি করতে হবে জানেন? এখানে 1 বাই 1 ডিলিট করতে হবে ভাই, কিছু করার নাই। যদি আপনি ফুল স্টপটা উঠে দেন সেক্ষেত্রে কি হবে জানেন? আপনার যে gmail.com লেখা আছে ওই ডটটা উঠে যাবে, বুঝতে পারছেন? এখানে 1 বাই 1 সরাইতে হবে, তাছাড়া আর কোনো প্রসেস নাই এটা সরানোর। সেক্ষেত্রে আপনার একটা পদ্ধতি হলো, অনেক ক্ষেত্রে দুটা কাজ করতে পারেন ভাই। এখন এটা করতে হবে, করার কিছু নাই। ম্যানুয়ালি সবকিছু যদি অটো হইতো তাহলে তো মানুষ লাগতো না, এখানে তখন কিছু করার নাই। সেক্ষেত্রে এখন হলো একটা করতে পারেন, দেখা যায় একসাথে আপনি 100 পাইলেন, 100 ক্লিয়ার করতে পারেন, এই 100টা আগে দেখে নিতে পারেন, আর না হয় সব একসাথে করে তারপর একটা করে নিতে হবে। এই সময় এটা করতে হবে। আপনি তো এটা করছেন, আমি যখন এটা শিখছি তখন এই যে ডুপ্লিকেট জিনিসটা এই যে এখানে যে একটা অপশন আছে যে ডুপ্লিকেটের মাধ্যমে যে এটা দিলে যে ডুপ্লিকেট হয়, এটাই জানতাম না, এটাই জানতাম না। আমি তো 750 না 800 জানো এরকম কালেকশন করছি, পরে দেখতেছি কি অনেকগুলো ডুপ্লিকেট আছে, একেবারে 1 থেকে শুরু করে সেই 850 পর্যন্ত গেছে আমি খুঁজতে এখন বুঝবো কেমনে যে এটা আছে কি আছে না, এটা তো আমার জিমে, তাও তো বুঝি না, তাও চোখে দেখাতে সেই 850 পর্যন্ত যাওয়া যাচ্ছে। পরের ক্লাসে আবার এটা দেখাই দিচ্ছে, প্রথম ক্লাসে এটা দেখায়নি, পরের ক্লাসে আমার দেখা দিচ্ছে। এখন কথা হলো একটু কষ্ট করতে হবে।
আচ্ছা, আর কোন প্রশ্ন আছে এই দুটো নিয়ে? এই যে আমি যে দুটো বললাম। নাই, আর কারো প্রশ্ন নাই? মারুফ ভাই কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে, আমি ওটা আবার দেখাইতেছি, দেখেন। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেন আমি কি করছিলাম, ইমেলগুলো সরাসরি নোটপ্যাডে নিয়ে আসলাম, ঠিক আছে? নোটপ্যাডে নিয়ে আসছি, এখন কি সেভ দিচ্ছে। এখন কি করবো, এগুলো ভ্যালিড নেন মিনিট একবার চেক করবো একটা ওয়েবসাইট থেকে, ঠিক আছে? লিওপ্যাড থেকে, ঠিক আছে? এই দেখেন এখন কি করবো, সরাসরি আপলোড করবো। চুজ ফাইল আর 1 মিনিট, বাই পেজটা রিলোড দিতে হবে, ভুল করে ফেলাইছি, ভুল জায়গায় ক্লিক করে ফেলাইছি। চুজ ফাইল, এই যে আমার ফাইলটা, ঠিক আছে? দেন কি ওপেন। এখন কি করবো, সরাসরি ভ্যালিডেট ক্লিক। এখন দেখেন ইনস্টলিং, কি ইনস্টলাইজিং দেখাইতেছে। ভেরিফাইং দি ইমেল 100%। দেখেন দেখা শেষ, এখন রেজাল্ট দেখাবে। ভ্যালিড ইমেল আছে কতগুলো, 121টা। তারপর রোল ফিল্টার 4টা। কি ব্যাপার, সেই আগের টাইম মনে রিলোড ইয়া দিছি না আমি, আগের নোটপ্যাড টাইম মনে দিছি। যাই হোক, বুঝতে তো পারছেন কিভাবে দেখতে হবে। তারপর কি রোল, সেন্টেক্স ইনভ্যালিড, ডোমেন ইনভ্যালিড, আর সরি স্পাম মেল একটাও নাই। হ্যাঁ ভাই বলেন। ভাই এটার মধ্যে এই যে ইয়ের ফাইল আসতেছে না, ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, সরি এই যে এক্সেলের ফাইল আসবে না ভাই, হ্যাঁ এক্সেলের ফাইল আসতেছে না। আসবে না। আপনার হয় সিএসবি না হলে পরে নোটপ্যাড, এই দুটোর একটা দিতে হবে, ঠিক আছে? এই ওয়েবসাইট সফটওয়্যারগুলো এইভাবে ডিজাইন করা, ঠিক আছে? কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজ করবে না এখানে। এখন কি করবেন, দেখেন ভ্যালিড লেখা, ভ্যালিডের উপর ক্লিক করবেন, দেখেন ভ্যালিড ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড যদি রোল ইনভ্যালিড যদি ডাউনলোড করতে চান, ইনভ্যালিড তো একটা আছে, এই যে রোল ফিল্টার যদি ডাউনলোড করতে চান এটার উপর ক্লিক করবেন, দেখেন দুইটাই চলে আসছে। আমি ফার্স্টে রোল ফিল্টারটা দেখি কি সমস্যা, এখানে কি দেখাইতেছে। এই দেখেন ইনভ্যালিড করা 4টা 3টে। email@email.com, এই নামে একটা ইমেল অ্যাড্রেস খুলতে হবে, বুঝছেন? দাঁড়ান আজকে রাত্রে ট্রাই করে দেখবানি email@email নামে কোনো জিমেল অ্যাকাউন্ট খোলা যায় কিনা, নাহলে পরে সূত্র দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিবানি। তারপর কি আমাদের ভ্যালিড ইমেলগুলো, ঠিক আছে? ডাবল ক্লিক করবো, দেখেন আমাদের সব ভ্যালিড ইমেলগুলো কি এখানে চলে আসছে। বুঝতে পারছেন? আজকের মতো ভ্যালিড ইমেল কীভাবে কালেক্ট করতে হয়, ভ্যালিড ইনভ্যালিড, এই পর্যন্ত থাক। সবাই বাসায় প্র্যাকটিস করবেন, কারণ ইমেলের অনেকগুলো প্রসেস দেখানো হয়ে গেছে। এখন যদি দেখায় যে এই যে ভ্যালিড ইমেলগুলো আছে, এইগুলোর ভিতরেও কি সবের ইনভ্যালিড ইমেল আছে, ঠিক আছে? এই ইনভ্যালিডগুলো আবার কীভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আরও 2টা এক্সটেনশন আছে, ঠিক আছে? এখন সবই যদি একদিনে দেখায় দেয়, আপনাদের সবই মাথার উপর দিয়ে চলে যাবে। আশা করি যতটুকু দেখাইছি এইটুকু সম্পূর্ণ কেউ বুঝতে পারছেন কিনা, কমপ্লিট করতে পারবেন কিনা আজকে রাতে, তা নিয়ে আমার সন্দেহ আছে। তারপর কি আপনাদের ক্লাসের ভিডিও দিয়ে দেবো আমি আপনাদের।